আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আসলে ক্ষমতায় আসছে কে? বিএনপি, জামাতে ইসলাম না এনসিপি? এনসিপি মনে হয় ঘোড়দৌড়ে একটু পিছিয়ে পড়েছে, কারণ নাহিদ ইসলাম তাদের লাস্ট একটি বক্তব্যে দেখলাম, সত্য মিথ্যা জানি না, যদিও পত্রিকার মাধ্যমেই দেখেছি, তিনি বলেছেন এই নির্বাচনে আমরা জয়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না। তার মানে তারা ধরে নিয়েছে যে আসলে ভূমিধস বিজয়ের যেই বিষয়টা তারা প্রথম দিকে কল্পনা করেছিল, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50টা ভোটও বিএনপি পাবে না, তারা একটা ভূমিধস বিজয় পাবে, সেই অবস্থান থেকে তারা মনে হয় সরে এসছে। জামাতে ইসলাম অন দি আদার হ্যান্ড বাজারে অর্থাৎ তাদের ভোটের মার্কেটিং চরমভাবে করছেন এবং ইসলামকে হাতে নিয়ে করছেন। এমনও শোনা যাচ্ছে, এই ভিডিওটা যদিও আমি দেখি নাই, মানুষের মুখ থেকে শোনা, সেটা হচ্ছে বুকে হাত দিয়ে কসম করতে বলছেন, তারপরে বলছেন আপনি কিন্তু কোরআনের উপর হাত রেখে বলেছেন, কারণ কোরআন বুকে হাতে বসায় রাখছিল তিনি, ছোট্ট কোরআন, হয়তো বা, আমি দেখি নাই ভিডিওটা। এর মধ্যে আবার বিএনপি দেখলাম এই ধরনের আরেকটা ভিডিও তৈরি করেছে, যেখানে কিছু কর্মী, জামাতের কর্মী, মহিলা কর্মী হেজাব টেজাব পরে একটি গ্রামের বাড়িতে গেল এবং সেই গ্রামের সেই গৃহিণীকে বলল যে আপনারা তো ইসলামের পথে, ইসলামের যেই দল সাপোর্ট করে তাকে কি ভোট দেবেন না? এটা কি দেয়া উচিত না? তারপরে সেই গৃহিণীকে হাত ধরে তার বাচ্চায় মাথা রেখে বলল মাথায় হাত রেখে কসম করতে। তো বিএনপি আবার তাদের এইটাকে বেশ মানে এই কনসেপ্টটাকে নালিফাই করার জন্য এই ধরনের একটা প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছে এবং সেক্ষেত্রে দেখা গেল সেই গৃহিণী জামাতে ইসলামের সেই মহিলা কর্মীদেরকে ঘর থেকে দূর দূর করে বের করে দিল এবং বলল এই ধরনের মোনাফেককে ভোট দেওয়া যাবে না। তো জামাতে ইসলামের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত বেহেস্তের টিকিট বিক্রি করছে এবং এই ধরনের বক্তব্য এখন বিএনপিও দিচ্ছে, কারণ বিএনপি আবার একটা জিনিস বুঝে গেছে মোটামুটি, যে ইসলামের একটা অংশ বাংলাদেশের মানুষকে ভালোভাবে প্রভাবিত করছে এবং ইসলামকে পাশ কাটিয়ে ঠিক সেকুলার রাজনীতিতে পুরোপুরি সকল ভোট পাওয়া যাবে না। আবার অন দি আদার হ্যান্ড বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো নিয়েও বেশ চিন্তিত এবং বিভিন্নভাবে দেখা গিয়েছে যে তারা আওয়ামী লীগের ভোটারদেরকে বলছে যে অবৈধ মামলা টামলা হবে না, আমরা আছি তাদের সাথে, এই ধরনের কথাবার্তাও চলে আসছে। যাই হোক, মানে অবস্থা বেশ মানে এন্টারটেইনিং আমি বলবো। মানে রাজনীতির দলগুলোও আসলে দিশেহারা হয়ে যাচ্ছে। জামাতে ইসলামের তো আসলে এই মুহূর্তে ওদের যে দিশা নাই, এটার সবচেয়ে বড় প্রমাণ ওদের দলে একটা জায়গায় কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটের জন্য দাঁড়িয়েছে একজন হিন্দু ভদ্রলোক, মানে যারা টোটালি জামাতে ইসলামের কোনো কিছুর সাথেই যায় না, এটা তো কল্পনাই করা যায় না তারা একটা ইসলামী দল। লেটস ফেস ইট, এটাতে কোনো অপরাধ নাই কিন্তু, এবং আমি ওইটাকে সাপোর্ট করি কি করি না এটা তো ব্যাপার না, কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দুরাও তাদের হয়ে এমপি ইলেকশন করতে পারে। এটা তো টোটাল মানে একটা মানে পুরাপুরি তাদের নীতি বিরুদ্ধ আমি বলবো, এবং টোটাল অবক্ষয় এই দলের। তো যাই হোক, আমার একটাই অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলে আমি বুঝতে পারি এইবার ভূমিধস বিজয় বিএনপির হবে, কারণ খালেদা জিয়ার অসুস্থতা আসলে দেখাই দিছে যে বিএনপি এবং খালেদা জিয়া অ্যাজ এ পার্সন কত স্ট্রং। যদিও খালেদা জিয়ার নামটা বিএনপির চেয়ে বড়, তারপরেও মানুষের মনের ভিতরে একটা জিনিস থাকবে, খালেদা জিয়ার দলকে যদি উনি মারা যান, শেষবার তার দলকে কি সুযোগ দেয়া হবে না তার জন্য, খালেদা জিয়ার জন্য শেষবার? কারণ আমার মনে হয় না খালেদা জিয়া খুব বেশি দিন আমাদের মাঝে আর থাকবেন প্রাকৃতিকভাবে, যদিও জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মেডিকেল সায়েন্স যা বলে এবং আমরা যা একটু অনুধাবন করতে পারি, উনার জীবনের হয়তোবা, উনি যদি বেঁচে থাকেন ফেব্রুয়ারি পর্যন্ত, এটাই হয়তোবা তার জীবনের শেষ ইলেকশন, এবং বিএনপি এখনও চেয়ারম্যান হিসেবে, খালেদা জিয়া চেয়ারম্যান হিসেবে, এইটাই হয়তোবা লাস্ট ইলেকশন বিএনপির জন্য। তো জনগণ প্রবাবলি একেবারে দৌড়ে যাবে বিএনপিকে ভোট দিতে, যে যত যাই বলুক। বাংলাদেশিরা এবং বাঙালিরা আমরা ইমোশনাল জাতি, ইমোশনের উপর আমাদের আর কিছুই কাজ করে না। তো মানুষকে আমরা ভালোবাসি
এবং খালেদা জিয়াকে বাংলাদেশের প্রতিটা মানুষ ভালোবাসে। এই একটা কারণেই বিএনপির ভূমিধস বিজয় হবে এই 2026-এর ইলেকশনে। আসসালামু আলাইকুম।